হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে আমাদের লেকচার 2, যে সিবিসিএস সিলেবাসটা আমরা পড়ছি বাংলায়, ঠিক আছে, ম্যাথামেটিক্যাল ফিজিক্সে। আজকে এটা ওডির সেকেন্ড পার্ট। আজকে আমরা কি পড়বো? প্রথমে আমরা যে টপিকগুলো আজকে পড়বো, প্রথমে পড়বো হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি। তারপর পড়বো আমরা, যদি হোমোজিনিয়াসই ব্যাপারটা থাকবে কিন্তু আমাদের একটুখানি মডিফিকেশান করতে হবে। আর তারপর পড়বো আমরা এক্স্যাক্ট। ঠিক আছে, এই তিনটা আজকে আমরা পড়বো। মেনলি আমরা অঙ্ক করে বুঝবো যে কীরকম কী জিনিসটা। ফার্স্ট যেটা আজকে আমাদের টপিক, সেটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এর ফর্মটা কীরকম হবে? এর ফর্মটা হবে এরকম টাইপের, মানে ওয়াই বাই এক্স, ফাংশন অফ ওয়াই বাই এক্স, মানে আমরা যাই থাকুক আমরা ফাংশন অফ ওয়াই বাই এক্সে আমরা রিডিউস করতে পারবো। এবার ওয়াই বাই এক্স তখন কী করবো? আমরা ওয়াই সমান ভি এক্স পুট করে দেবো। ঠিক আছে, তাহলে ওয়াই সমান ভি এক্স পুট করলে তাহলে পার্টটা কীরকম দাঁড়াবে? তাহলে ডিওয়াই ডিএক্স সমান দাঁড়াবে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, প্রোডাক্ট রুলের ডিফারেন্সিয়েশন যেরকম করলাম। তাহলে এটা এবার এখানে সাবস্টিটিউট করে দেবো। তাহলে কী দাঁড়াবে? ভি ইন্টু এক্স ডিভি ডিএক্স এফ ভি। তাহলে কি দেখো, ডিভি ডিএক্স সমান হচ্ছে এফ ভি মাইনাস ভি। তাহলে এবার এখান থেকে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল করতে পারবো। এখানটা পুরোটা ভি এর ফাংশন হয়ে গেছে, এটা ভি আছে, এটাও এক্স আছে। তাহলে যে ডিভি ফাংশন অফ এফ ভি মাইনাস ভি, এই ডিএক্স এক্স ইন্টিগ্রেশন করে যে মানটা বেরোবে। ঠিক আছে, তাহলে এবার আমরা একটা প্রবলেম দেখে কীরকম প্রবলেমগুলো এরকম দেবে পরীক্ষায়। ফার্স্ট প্রবলেম আজকের জন্য, ফার্স্ট প্রবলেম বলছে এক্স কস ওয়াই বাই এক্স ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই প্লাস সমান ওয়াই সাইন ওয়াই বাই এক্স এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স। ঠিক আছে, এবার যখনই আমরা এই ফর্মগুলোকে দেখবো, যখনই আমরা বুঝতে পারবো, আমাদের তো এটা আমরা যখনই ক্লিক করবে যে ওয়াই বাই এক্স ব্যাপারগুলো আসছে, ঠিক আছে, তখনই আমরা চেষ্টা করবো যতগুলো সম্ভব আমরা ওয়াই বাই এক্সের ফর্মে নিয়ে আসা টোটাল ইকুয়েশনটাকে, তত আমাদের ইজি অ্যাপ্রোচ করতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা যদি আমরা এখানে এখন আপাতত নিয়ে আসি ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই, কারণ এটা আমরা আবঝা বুঝতে পারছি, এটা যদি আমরা যোগভাগ করি তাহলে আমরা একটা ডিওয়াই ডিএক্স এর ফর্মটা পেয়ে যেতে পারি, তাই তো? ঠিক আছে, সমান কি হচ্ছে? এটা ওয়াই বাই এক্স হলো, এটা কি হলো? সাইন ওয়াই বাই এক্স, এটা কস ওয়াই বাই এক্স। ঠিক আছে, এবার এটাকে তাহলে আমরা কি লিখবো? ওয়াই বাই এক্স ট্যান ওয়াই বাই এক্স। ঠিক আছে, মিটে গেল ঝামেলা। তাহলে এবার এটাকে আমরা যোগভাগ করলে কি দাঁড়াবে? তাহলে এটা দাঁড়াবে ওয়াই ডিএক্স প্লাস এক্স ডিওয়াই মাইনাস এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। তাহলে এটা গেল, এটা গেল, এখানে কি দাঁড়ালো? তাহলে ওয়াই বাই এক্স ট্যান ওয়াই বাই এক্স প্লাস ওয়ান ওয়াই বাই এক্স ট্যান
ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা তাহলে কী দাঁড়ালো, তাহলে এক্স ডিওয়াই হচ্ছে ওয়াই ডিএক্স। তাহলে এখানে কি, তাহলে এবারে এটা এখানেই থাকবে। ঠিক আছে, এবারে আমরা কি করে দেবো, এবারে আমরা কি করে দেবো, ওয়াই সমান ভি এক্স পুট করে দেবো। তাহলে কী হবে, ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। ঠিক আছে, তাহলে ওয়াই বাই এক্সটাকে আমরা লিখবো এরকমভাবে, কি এসছে এক্স বাই ওয়াই ডিওয়াই ডিএক্স। তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি, ওয়ান বাই বি ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, তাই কি না? আর এটা এখানে থাকবে, তাহলে কী হবে, এটা ভি ট্যান ভি প্লাস ওয়ান ভি ট্যান ভি মাইনাস ওয়ান। তাহলে এখানে এবার এটা কী হবে, ভি ভি কেটে যাবে, তাহলে এটা ওয়ান প্লাস এক্স বাই বি ডিভি ডিএক্স, আর এটা থাকবে ভি ট্যান ভি প্লাস ওয়ান ভি ট্যান ভি মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা লিখি এবার। তাহলে এবার কী হচ্ছে, এটা এক্স বাই ভি ডিভি ডিএক্স, এটা ওদিকে চলে যাবে, ট্যান ভি মাইনাস ওয়ান ভি ট্যান ভি প্লাস ওয়ান মাইনাস ওয়ান। তাহলে এটা হবে ভি ট্যান ভি প্লাস ওয়ান ভি ট্যান ভি মাইনাস মাইনাস ওয়ান মাইনাস ভি ট্যান ভি মাইনাস ওয়ান। দুটো কেটে গেল, করে হলো দুই বাই ভি ট্যান ভি প্লাস ওয়ান সরি এখানে মাইনাস ছিল নিচে। তাহলে এবার এইগুলো সব করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, ভি ট্যান ভি মাইনাস ওয়ান ডিভি বাই ভি, এখানে কি আসছে, টু আসছে, ডিএক্স আসছে, এক্স আসছে, জানলাম মিটে গেল। তাহলে এবার দুটোকে আমরা ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন করলে এই ভি ভি কেটে গেল, ট্যান ভি ডিভি মাইনাস এটাই ডিভি বাই ভি, এটা টু। ঠিক আছে, ট্যান ভির একটা ইন্ডিকেশন আছে, সেটা তোমরা যদি মনে থাকে দিকে দেবে, আমার মনে থাকে না, সেজন্য আমি এরকম করে নিই, সাইন ভি কস ভি ডিভি, এটা কি এত হয়ে গেল, এটা এলএন ভি হয়ে গেল, এটা কত হলো, এটা হলো এলএন এক্স স্কোয়ার। ঠিক আছে, মাইনাস এলএন এক্স স্কোয়ার, এটা মড দিয়ে দিয়ে রাখা ভালো, প্লাস সি। তাহলে এটাকে আমরা লিখতে পারি মাইনাস ডি কস ভি বাই কস ভি মাইনাস এলএন ভি সমান হচ্ছে মাইনাস এলএন এক্স মড স্কোয়ার প্লাস সি। তাহলে সব কটাকে আমি এদিকে নিয়ে চলে যাই। ঠিক আছে, তাহলে কী দাঁড়াচ্ছে, মাইনাসটা আছে না, তাহলে এটা তাহলে কী দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে লগ অফ কস ভি, এটা যদি হয় তাহলে এটা দিকে চলে এলো। ঠিক আছে, তাহলে লগ এক্স স্কোয়ার বাই ভি কস ভি সমান সি। তাহলে কি হচ্ছে, এলএন এক্স স্কোয়ার ওয়াই মানে হচ্ছে আবার এটা কস ভি হচ্ছে কস ওয়াই বাই এক্স। ঠিক আছে, তাহলে কত হলো, এটা এক্স এস কিউব বাই ওয়াই সেক ওয়াই বাই এক্স সমান হচ্ছে সি।
আচ্ছা এইখানটা একটু ভুল করেছিলাম আমি, সরি ফর দ্যাট। এটা মাইনাস ছিল, এটা প্লাস ছিল, তাহলে এটা প্লাস হতো, তাহলে এই জায়গাটা যখন আসতো তখন এটা 2/v tan v -1 আসতো। ঠিক আছে, সেজন্য মুশকিলটা কি হয়ে গেছে আমার, এই লগের আগেও মাইনাসটা চলে এসেছিলো। তুমি যদি আগের স্টেপগুলো দেখো, লগের আগেও মাইনাসটা চলে এসেছে, যে মাইনাসটা আসবে না। ঠিক আছে, তাহলে আমাকে জিনিসটা আলটিমেটলি আসতো এরকম, সবকটাকে আমরা যদি এরকম নিয়ে আসতাম, ln cos v প্লাস ln v সমান হচ্ছে c হতো। ঠিক আছে, তাহলে এবার দাঁড়ালো cos v হচ্ছে cos y/x, আর এটা হচ্ছে y/x c, তাহলে x গেল একটা, তাহলে x y cos y/x সমান হচ্ছে e⁻c, এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা গেল আনসার। ঠিক আছে, একটু তোমরা স্টেপটা দেখে নিও। হচ্ছে 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলছে, x dy/dx সমান হচ্ছে y log y মাইনাস log x প্লাস 1। এটা IS 2005-এ পড়েছিল। ঠিক আছে, অঙ্কটা কিছুই নয়, বুঝতেই পারছো। dy/dx সমান হচ্ছে এটা y, তাহলে লগটাকে যদি কনজিউম করে নিই এক্সটা ভেতরে, তাহলে এটা এরকম হয়ে গেল। তাহলে dy/dx সমান কত হচ্ছে y/x log y/x প্লাস 1। ঠিক আছে, এবার যদি আমরা y সমান vx পুট করে দিই, তাহলে হবে dy/dx সমান v প্লাস x dv dx। তাহলে v প্লাস x dv dx সমান হচ্ছে v log v প্লাস 1। আসলে লগটা মানে এটা ln আছে, মানে log e বেস করা আছে আর কি, যেমন প্রশ্ন অনুযায়ী সেরকম। ঠিক আছে, তাহলে এটা হবে v log v প্লাস v মাইনাস v, vv কেটে গেল, শুধু হলো v log v। তাহলে কী দাঁড়ালো, এটা হলো dv v log v, এটা হলো dx, এটা হলো x। ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে কী হবে, এটা হলো d ডি, এই যে ভি এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি আবার লগ ভি, তলায় লগ ভি, আর লগ ভি ডেরিভেটিভ করলে 1/v হয়, তাহলে ডিএক্স এক্স, তাহলে এটা কী দাঁড়ালো আলটিমেটলি লগ অফ ভি সমান হচ্ছে লগ অফ এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কী দাঁড়ালো লগ অফ y/x লগ অফ এক্স প্লাস সি। এটাকে একটু ফার্দার ক্যালকুলেশন করা যায়। এটাকে আমরা যদি লগ সি করে নিই, তাহলে এটা দাঁড়ায় লগ y/x, এটা এক্স, এটা ঠিক আছে, মানে এটা e⁻c ধরে নিই। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট, এটা e⁻cটাকে আমি লিখছি একবারে সিরিয়াস করে লিখছি। ঠিক আছে, তাহলে y সমান কী পাচ্ছি e⁻x প্লাস c ড্যাশ, মানে আরেকটা কনস্ট্যান্ট, তাহলে e⁻c'-টাকে আমি ধরে নিচ্ছি এ, মানে e⁻c' ধরে নিলাম এ ধরে নিলাম। ঠিক আছে, তাহলে y সমান, তাহলে y/x সমান কী দাঁড়ালো এটা, তাহলে y সমান কী দাঁড়ালো x ax e⁻x। ঠিক আছে, এগুলো ব্যাপার। ঠিক আছে, এরকম করে তোমরা হবে জিনিসগুলো। 3 নম্বর প্রবলেমে যাই তাহলে। 3 নম্বর প্রবলেম একটা, এবার দেখি একটা জিনিস বলছে dy/dx সমান বলছে y মাইনাস এক্স প্লাস 1 y প্লাস এক্স প্লাস 5। এইটাকে আমরা তো এক্স দিয়ে ভাগ করে নিতে পারি, কিন্তু তাহলে কিন্তু একটা 1/x রয়ে যাচ্ছে বা 5/x রয়ে যাচ্ছে, সেটাকে কিন্তু আমরা কিছু করতে পারবো না, তখন সেটা অঙ্কটায় ফালতু একটা কমপ্লিকেশন তৈরি হবে। ঠিক আছে, তাহলে এর জন্য তখন আমরা কী করব, তাহলে এটাকে আমরা পুরোপুরি আমরা
এই যে হোমোজিনিয়াস একবারে নয়, ঠিক আছে, আমাকে কিছু একটা ঘটনা ঘটিয়ে আমাকে এটাকে হোমোজিনিয়াস করাতে হবে। কি করাতে হবে? নিয়মটা হচ্ছে, রুলসটা হচ্ছে, পুট করতে হয়। এটা হচ্ছে বড় হাতের এক্স, ঠিক আছে, এটা হচ্ছে না, আসলে স্মল এক্সটা পুট করতে হয় এক্স প্লাস একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, আর ওয়াইটা পুট করতে হবে, এগুলো নিয়মটা দেখো, নিয়মটা তোমরা ধরতে পারবে। তাহলে এটা কি দাঁড়াবে আলটিমেটলি ওয়াই প্লাস কে মাইনাস এক্স মাইনাস এইচ প্লাস ওয়ান, আর ওয়াই প্লাস কে প্লাস এক্স প্লাস এইচ প্লাস ফাইভ, ঠিক আছে। তাহলে মিটে গেল। তাহলে দেখো এবার আমি ওয়াইটাকে আর এক্সটাকে আলাদা করছি আর এটাকে আলাদা করছি, কে প্লাস কে মাইনাস এইচ প্লাস ওয়ান, ওয়াই প্লাস এক্স কে প্লাস এইচ প্লাস ফাইভ। এবার দেখো এই দুটোকে আমরা রাখবো, এই দুটোকে আমরা রিমুভ করার জন্য কী করতে পারি, আমরা চুজ করতে পারি এই যে এইগুলো, এই কে প্লাস এইচ কে মাইনাস এইচ প্লাস ওয়ান সমান হচ্ছে জিরো, কে প্লাস এইচ প্লাস ফাইভ সমান হচ্ছে জিরো, ঠিক আছে। ঠিক আছে, জিরো হলো। তাহলে এই দুটোকে আমরা যদি এটা করি অপনয়ন করি, তাহলে মানগুলো পেয়ে যাব কে প্লাস এইচ মাইনাস ফাইভ, তাহলে এইচটা গেল, টু কে সমান হচ্ছে মাইনাস সিক্স, তাহলে কে সমান মাইনাস থ্রি হয়ে গেল, ঠিক আছে। আর এইচ সমান কী হলো, মাইনাস ফাইভ মাইনাস কে, মানে মাইনাস ফাইভ প্লাস থ্রি মানে মাইনাস টু। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা দূরে এলাম। তাহলে ডিওয়াই ডিএক্স সমান কী পেলাম আলটিমেটলি, তাহলে ডিওয়াই ডিএক্স সমান তাহলে এখন পাচ্ছি ওয়াই মাইনাস এক্স আর ওয়াই প্লাস এক্স, ঠিক আছে। এবার এটাকে আমরা যদি এক্স দিয়ে, বড় হাতের এক্স দিয়ে ভাগ করে দিই, তাহলে কী হবে, ওয়াই বাই এক্স মাইনাস ওয়ান ওয়াই বাই এক্স প্লাস ওয়ান। তাহলে সেম কেস, আমি বড় হাতের ওয়াই সমানটা ধরবো ভি বড় হাতের এক্স, তাহলে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ভি মাইনাস ওয়ান ভি প্লাস ওয়ান, তাহলে এক্স ডিভি ডিএক্স ঠিক আছে, ভিবি গেল মাইনাস ওয়ান প্লাস ভি স্কোয়ার ওয়ান প্লাস ভি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে ওয়ান প্লাস ভি বাই ওয়ান প্লাস ভি স্কোয়ার ডিভি, তাহলে ডিএক্স বাই এক্স হয়ে গেল, আর ইন্টিগ্রেশান করো, তাহলে এটাকে একটু ভেঙে নিই, ওয়ান প্লাস ভি স্কোয়ার প্লাস ভি ডিভি ওয়ান প্লাস ভি স্কোয়ার, এটা হচ্ছে ডিএক্স বাই এক্স, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা সবকটাকে যদি দুই দিয়ে গুণ করে দিই, তাহলে কি হয় দেখো, যদি দুই দিয়ে গুণ করি তাহলে এটা আমি ডাইরেক্ট লিখতে পারবো, এটা হচ্ছে ভি স্কোয়ার প্লাস ওয়ানের ডেরিভেটিভ হয়ে এটা এসছে, ঠিক আছে। এটা কি হবে, সরি এটাই থাকবে ডিভি বাই ওয়ান প্লাস ভি স্কোয়ার, এটা হয়ে যাবে ডি অফ ভি স্কোয়ার প্লাস ওয়ান, ডেরিভেটিভ করলে ভি স্কোয়ার প্লাস ওয়ান মানে টু ভি প্লাস টু ভি হয়ে যাবে, এই টু ভি চলে এলো, তাহলে ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো, টু ট্যান ইনভার্স ভি প্লাস লগ অফ ভি স্কোয়ার প্লাস ওয়ান টু লগ এক্স প্লাস সি, ঠিক আছে। আবার একটা মাইনাসে গন্ডগোল করেছি, এখানে একটা মাইনাস ছিল, মানে টোটালটার আগে মাইনাস ছিল একটা,
ঠিক আছে। তাহলে যদি ধরে নিচ্ছি আমি এটার আগে ধরেছি মাইনাস হয়, ঠিক আছে, তাহলে আমি যেটা করব সেটা করব লগটাকে ভি স্কোয়ার প্লাস ওয়ান বাই বড় হাতের এক্স স্কোয়ার করে দেবো প্লাস 2 ট্যান ইনভার্স ভি সমান করে দেবো সি। তাহলে লগ ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, সব বড় হাতের আর কি, এক্স স্কোয়ার প্লাস 2 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স সমান সি। তাহলে লগ ওয়াই স্কোয়ার, আচ্ছা এটা এদিকে গেলে যোগ হবে, ঠিক আছে, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হলো প্লাস 2 ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস সি। এবার ওয়াইয়ের মানটা কী হবে তাহলে, তাহলে বড় হাতের ওয়াইয়ের মানটা তাহলে কী হবে, লগ স্মল ওয়াই প্লাস 2 স্কোয়ার প্লাস স্মল এক্স, এক্সের মানগুলো কী বেরিয়েছিল, 3 স্কোয়ার, স্মল হয়ে গেলে এগুলো 2 ট্যান ইনভার্স স্মল ওয়াই প্লাস 2 স্মল এক্স প্লাস 3 সি। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। এবার আমরা যেটা শিখবো, তো আমরা এবার এটা অঙ্কটা হলো, বুঝলে যদি এরকম থাকে, যদি কোনো দিন দেখতে পাচ্ছ যে তোমার এক্সাক্টের হোমোজিনিয়াসের ফর্মটা আছে কিন্তু হোমোজিনিয়াসের ফর্মটা টুক করে মানে শুধু এক্স দিয়ে ভাগ করে আসছে না, ঠিক আছে, তখন তাহলে কী করবে, তখন তাহলে এটা তোমাকে আগে এক্সাক্ট করে নিতে হবে, মানে সরি হোমোজিনিয়াস করে নিতে হবে, তারপর তুমি ওয়াই সমান ভি এক্স পুট করে অঙ্কটা করতে পারবে, ঠিক আছে। তাহলে এবার যেটা শিখবো সেটা হচ্ছে আমরা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এই যে এটা খুব একটা মজাদার জিনিস, কারণ এটা খুব অ্যাপ্লিকেশান আছে, যেমন আমরা ক্লাসিক্যাল মেকানিক্সটা পড়বো না, তখন দেখবো যে সমস্ত প্রায় বেশিরভাগ যখন কনজারভেটিভ বা কেউ নয় কি না এরকম যখন আমরা ফোর্স ফিল্ড বার করবো বা বিভিন্ন রকম স্কেলার ফিল্ড বার করবো না, তখন খুব লাগবে জিনিস দুটা, এই সলিউশনটা খুব লাগবে, সেটা জানতে হবে। এরকম আসলে ব্যাপারটা কী হয়, এটা মনে করো জি এক্স ওয়াই সমান সি আমার একটা ইকুয়েশনের একটা ফর্ম দেওয়া আছে, ঠিক আছে, তাহলে যদি আমরা একটা পারফেক্ট একটা এক্সাক্ট মানে ডিফারেন্সিয়েশন করি তাহলে কী দাঁড়াবে, জিরো হয়ে যাবে এটা, ঠিক আছে। এবার ডিটাকে এরকম করে লেখা যায়, যদি জিটা যদি এক্স ওয়াই ফাংশন হয় তখন ডি জিটাকে লেখা যায় পার্সিয়াল ডেরিভেটিভ অফ ডি, মানে ডিজি ডিএক্স ডেল এক্স ডেল জি ডেল ওয়াই ডিওয়াই জিরো লেখা যায়। এটাকে বলে ডেল, মানে পার্সিয়াল, শুধুমাত্র ডেলের কথার সঙ্গে ডি এর পার্থক্য করে যেটা হচ্ছে, মানে যখন এটা হবে না তখন শুধুমাত্র ডেল এক্স মানে শুধুমাত্র এক্সের ডেরিভেটিভটা হবে, তখন ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আর এটা যখন হবে তখন সবাই ভ্যারিয়েবল হবে, তখন ভ্যারিয়েবল, যেমন বড় ডিটা থাকবে, ঠিক আছে, এই জিনিসটা হবে। তাহলে এটাকে যদি আমরা বলি এম ডিএক্স প্লাস এটাকে যদি বলে এন ডিওয়াই সমান জিরো, মানে এমটাকে বলছি আমরা ডেল জি ডেল ওয়াই আমরা এটাকে এরকম করবো এন ডিএক্স তো, ঠিক আছে, এটা এরকম করে জিনিসটা দেখা যায়। এবার একটা জিনিস বলার যে তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন কখন হবে, এরকম করে আমরা লিখি যদি অ্যান ইকুয়েশন of the form mdx ndy is equal to 0, that is said to be exact if যখন হবে, ঠিক আছে।
তাহলে এম আর এনটা কোনটা, আমরা এটাকে বলছি এম আর এটাকে বলছি এন। তাহলে আমরা বলতে চাইছি এটা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান 0। মানে আমি বলতে চাইছি যে যদি আমরা এরকম একটা ফর্মুলা দেখি, সেই ফর্মটাকে যদি আমরা এমটাকে যদি ওয়াই সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি আর এনটাকে যদি এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ করি, যদি সমান হয়, দুটোর মান যদি সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে দিস ইকুয়েশন ইজ নাথিং বাট এ এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তখন আমরা কী করবো, সলিউশনটা ফলো আপ করবো। সলিউশনটা কী করে ফলো আপ করতে হয় এবার দেখো, দুটো আমরা অঙ্ক দিয়ে আমরা বোঝার চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে আজকে আমাদের 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, 4 নম্বর অঙ্কটা কী বলছে, বলছে 6xy y কিউব dx প্লাস 4y প্লাস 3x স্কোয়ার মাইনাস 3xy স্কোয়ার dy সমান হচ্ছে 0। ইকুয়েশনটা বলে দিয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি এটা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই একটা ফর্ম। তাহলে আমাদের ফার্স্টে কী করতে হবে, চেক করতে হবে যে এক্স্যাক্ট কিনা। তাহলে কী করতে হবে, ডিএম ডিওয়াই সমান আর ডিএম ডেল এম ডেল ওয়াই আর ডেল ওয়াই দেখতে হবে সমান না সমান নয়। তাহলে এটা মানে এম, দেখো ওয়াই সাপেক্ষে শুধু পার্সিয়াল ডেরিভেটিভ মানে শুধুমাত্র ওয়াই সাপেক্ষে ডেরিভেটিভ হবে, এক্সটা কনস্ট্যান্ট থাকবে। তাহলে কী হবে, এটা 6x মাইনাস 3y স্কোয়ার। এবার ডিএন দেখি এক্সের সাপেক্ষে করে দেখি কী হচ্ছে, এটা তো 0 হয়ে যাচ্ছে, কোনো এক্স নেই। এটা হচ্ছে 6x, এটা হচ্ছে শুধুমাত্র এক্সট্রা হবে, তাহলে হচ্ছে 3y স্কোয়ার হলো সমান। তাহলে এটা হচ্ছে এক্স্যাক্ট। তাহলে এবার এই সলিউশন কীভাবে করতে হয় দেখো, এবার পুরো এরকম ইন্ডিকেশানগুলো দিয়ে দেবে। ঠিক আছে, তাহলে ফার্স্টে আমি দিচ্ছি, ফার্স্টে এটা তো এমডিএক্স যখন ইন্ডিকেশানটা করবো তখন কী করবো, ওয়াইটা কনস্ট্যান্ট রাখবো। যখন ডিএক্সের ইন্ডিকেশান কারণ পার্সিয়াল ইন্ডিকেশান এগুলো। ঠিক আছে, ইন্ডিকেশান বাই পার্টস নয় জানো, দুটো আলাদা। ঠিক আছে, মানে অনলি ওয়াই কনস্ট্যান্টটাকে আমরা ইন্ডিকেশানটা করবো। তাহলে এখানে কী হচ্ছে, এক্স স্কোয়ার ওয়াই 3, মানে এটা এক্স স্কোয়ার বাই 2 আসবে, এটা 3 হয়ে যাবে, এটা মাইনাস এক্স ওয়াই কিউ, দুটোটা কনস্ট্যান্ট। আরটা দেখবো, এটা তো এন ডিওয়াই যখন করবো, যখন ডিওয়াই করবো তখন কী করবো, এক্সটাকে কনস্ট্যান্ট রাখবো। তখন কী হবে তাহলে 4xy সরি এটা হবে কত, 2y স্কোয়ার প্লাস কী হবে, এটা 3x স্কোয়ার ওয়াই, এটা ওয়াই শুধু বসে যাবে। আর এটা কী হবে, শুধু ওয়াই ডেরিভেটিভটা 3y কিউব, 3 কেটে যাবে, হলো। এবার কি করব, দুটোকে আমরা অ্যাড করব, এই যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই করবো। ঠিক আছে, যেগুলো কমন সেগুলো একবার লিখবো আর বাকিগুলো এমনি লিখে দেবো, সঙ্গে কনস্ট্যান্ট দিয়ে এটা হয়ে যাবে ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের কী হবে, এম ডিএক্স কী পেয়েছি, 3x স্কোয়ার ওয়াই পেয়েছি মাইনাস এক্স ওয়াই কিউব পেয়েছি। এটা কিন্তু কী পেয়েছি, এটাতে 3x কিউব পেয়েছি, তাহলে ওটা লিখবো না। এটাও পেয়েছি মাইনাস, তাহলে ওটা লিখবো না। তাহলে এক্সট্রা কিছু কী পড়ে রইল, 2y স্কোয়ার প্লাস c 0। এটা হলো আলটিমেটলি সলিউশন। বুঝে গেল ব্যাপারটা? ঠিক আছে, আমরা একটা অঙ্ক করে দেখি। এটাই আজকের মতো লাস্ট অঙ্ক করবো আমরা, তাহলে আমরা ব্যাপারটা আমাদের ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর এইসব অঙ্কগুলো করার পর তোমরা যে বইটা ফলো করবে সেটা হচ্ছে এইচকে দাসের একটা বই আছে, এস চাঁদ পাবলিকেশনের। সেই বইটাকে তোমরা ফলো আপ করার চেষ্টা করবে, খুব ভালো হবে তাহলে। ঠিক আছে, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক কী বলছে দেখি, সরি 6 নম্বর অঙ্ক। এটা 6 নম্বর অঙ্ক কী বলছে দেখি। 6 নম্বর অঙ্ক বলছে 4x স্কোয়ার ওয়াই প্লাস 5x কিউব ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস ডিওয়াই সমান 0। ঠিক আছে, তাহলে এটা দেখতে পাচ্ছি আমরা এম ডিএক্স এন ডিওয়াইয়ের ফর্ম। ঠিক আছে, ইন্ডিয়া হলো ঝামেলা। তাহলে এম ডিএক্স এন ডিওয়াইয়ের ফর্ম, তাহলে আমরা আগে তাহলে চেক করে নিই ডিএম ডিওয়াই কী দাঁড়াচ্ছে। মানে আমাকে আলটিমেটলি তো ডিএম ডিওয়াই ডিএন ডিএক্স সমান করাতে হবে, তবে তো এক্সাক্ট হবে।
এটা কি হচ্ছে 4x² প্লাস ওয়াই সাপেক্ষে করলে 5 দুগুণে 10, তাহলে এটা কি হচ্ছে 3 দুগুণে 6 স্কোয়ার, আর এটা হচ্ছে 12 নাকি? ঠিক আছে, তাহলে কি হলো, সমান আমাদের হলো না। কি হবে এবার? এগুলো সব আলাদা হয়ে গেছে, 4 10 হয়ে গেছে, এটা 6 10 12 হয়ে গেছে। কি হবে এবার? কি হবে? আমরা একটা কাজ করতে পারি, তাহলে সবসময় বোঝাচ্ছি, মানে আমরা যদি জ্যামে বা জেস্টে যে অঙ্কগুলো দেবে, টিএফের অঙ্কগুলো দেবে, তারা নিশ্চয়ই শুধুমাত্র তোমরা এম আর এন বার করে ওয়াই আর এক্সের সাপেক্ষে পার্সেল ডেরিভেটিভ বলে সমান হয়ে যাবে, অতটা সোজা জিনিস অঙ্ক দেবে না, একটু টুইস্ট দেবে। তাহলে সেই টুইস্টটাকে কী করবো আমরা? আমাদের ভাবতে হবে, আমরা সবসময় দেখবো যে কীরকম জিনিসটা তাকাতে হবে। যদি এক্স ওয়াই এত পলিনোমিয়াল টেবিল আছে, তো চেষ্টা করবো আমরা এক্স ওয়াই দিয়ে টেনে হয় কমন নিয়ে বার করে দেওয়ার, হয় গুণ করে দেওয়ার। এটা ফার্স্ট অপারেশন থাকা দরকার। চেষ্টা করবো এক্স ওয়াই দিয়ে, পুরো এক্স ওয়াই, শুধুমাত্র এক্স দিয়ে করলে হয় না, যেহেতু দুটো একসঙ্গে মিলিয়ে আছে। এক্স ওয়াই দিয়ে হয় গুণ, নয় পুরো এক্স ওয়াই কমন নিয়ে বাদ। আমরা এখানে এক্স ওয়াইটা গুণ করবো, তবে অঙ্কটা হবে। ঠিক আছে, যদি এক্স ওয়াই গুণ করি, তাহলে কি দাঁড়ালো? এটা দাঁড়ালো এই দুটো। তাহলে এবার যদি আমরা এক্স ওয়াই দিয়ে মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি দাঁড়াবে? 4x³ y² প্লাস 5x⁴ y³ dx প্লাস 2x4y 2x5 y² dy সমান 0। ঠিক আছে, মিটে গেল ঝামেলা এখানে। এবার দেখি, এবার চেকটা করি, ডিলেম ডিলে হলে কত দাঁড়াচ্ছে? 4 দুগুণে 8 x³ প্লাস 3 5 15 x4 y²। আর এটা কি দাঁড়াচ্ছে? ডেল এক্সটা কি দাঁড়াচ্ছে? 4 দুগুণে 8 প্লাস এটা এক্সের সাপেক্ষে 15 x4 y²। এবার সমান চলে এসছে। ঠিক আছে, এবার আমরা বলতে পারি এক্স্যাক্ট। তাহলে এখন এমটা কত? এমটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে ওটা। ঠিক আছে, তাহলে এবার আমরা ইন্টিগ্রেশনটা করবো। তাহলে কি প্রথম জানি আমরা এম ডিএস করবো, ওয়াইটা কনস্ট্যান্ট রেখে। তাহলে কী দাঁড়াবে? 4x4 হয়ে গেল, 4টা কেটে গেল, y² রইল। আবারও 5টা কেটে যাবে, x5 হবে, y³ থাকবে। তাহলে এবার এক্সট্রা কনস্ট্যান্ট রেখে এন ডিওয়াই বার করবো। তাহলে কত হবে তখন? x4 y² x5 y³ ওয়াইটা কিউব, যখন y³/3 3 কেটে যাবে। ঠিক আছে, বুঝে গেল? তাহলে এই দুটি সেম চলে এসে, তাহলে কোনো সমস্যার কিছু নেই। তাহলে সলিউশনটা তাহলে কী দাঁড়াবে? সমান হচ্ছে সি। ঠিক আছে, এগুলো সলিউশন। ক্লাস যেটা অবধি রইলো, পরের দিন আমরা শুরু করবো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে, আর বার্নৌলিস থিওরেম পড়াবো। তোমরা একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টিপে দিও, যদি ফার্দার যে লেসনগুলো দেবো তাহলে তাড়াতাড়ি পৌঁছে যায়। ঠিক আছে, সাবস্ক্রিপশানটা অবশ্যই করো। গুড বাই।